প্রখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাসেই ফিরতে শুরু করেছে অর্থনীতির প্রাণ। হু হু করে বাড়ছে রেমিটেন্স, দখলমুক্ত হচ্ছে ব্যাংক, মূল্যস্ফীতি কমাতেও নেওয়া হয়েছে উদ্যোগ। অর্থনীতি পুনর্গঠনে ডক্টর ইউনূস সরকারের নেয়া কর্মকাণ্ডের কথা জানাচ্ছেন সেলিম মালিক। সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে অর্থনীতিকে প্রায় নিঃস্ব করে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই নাজুক হতে থাকে দেশের অর্থনীতি। জ্বালানি দাম বাড়তে থাকায় অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। ৮৬ টাকার ডলারের দাম ওঠে ১২০ টাকার ওপরে। সংকট উত্তরণের দৃশ্যমান উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার, বরং এর মধ্যেই চলতে থাকে বিদেশে টাকা পাচারের মহোৎসব। বাংলাদেশ ব্যাংকের নাকের ডগায় চলে ব্যাংক লুট। কাগজের প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এসএলএম সহ সরকারের ঘনিষ্ঠরা। প্রকৃত মূল্যস্ফীতি ওঠে ৩০% উপরে, বিদেশি ঋণ ১৮ লাখ কোটি টাকার বেশি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই নজর দেন অর্থনীতির পুনর্গঠনে। অর্থ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় প্রখ্যাত অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদকে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর আহসান এস মনসুরকে। হাসিনা সরকারের উপর অনাস্থা প্রকাশকারী প্রবাসী শ্রমিকরাই প্রথমে এগিয়ে আসেন নতুন সরকারের পাশে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোই হু হু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। সংস্থাটির তথ্যে গত এক মাসে ৩৩০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। ব্যাংকের অর্থ লুটপাট বন্ধে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। পর্ষদ ভেঙে দেয় ইসলামিক ব্যাংক সহ প্রায় সব ব্যাংক এখন এসএলএমের রাহুমুক্ত। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। থাকছে না দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ। এতে অনেকটাই কমবে অবৈধ পথে অর্থ উপার্জনের হার। দুর্নীতি রোধে আগের চেয়ে বহুগুণ সক্রিয় দুদক। ধরা পড়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি আর ব্যাংকের অর্থ লুটপাটের পুরাতন কারিগর সালমান এফ রহমান। অন্যরা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। দেশের মানুষকে হাসপাস অবস্থায় রেখে অর্থনীতির রঙিন চিত্র এঁকে গেছেন শেখ হাসিনা সরকার। আসলে অর্থনীতির অবস্থা কেমন তা জানতে সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৮০ দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তরের কথা রয়েছে, যার উপর ভিত্তি করে আগামী দিনের নতুন অর্থনীতির ভিত গড়বে অন্তর্বর্তীকালীন সরকার। সেলিম মালিক, RTVI, ঢাকা।